আমার ছেলের পছন্দের মুসমুসে মাছ ভাজি। ও মাছ ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ছুটির দিনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আমার সাথেই থাকবেন। তো মাছ আমি দুটো সরপুঁটি মাছ নিয়েছি, সাইজে অনেকটাই বড় ছিল মাছ দুটো। তো পরিষ্কার করে লবণ পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। আর যে কোনো মাছ ভাজি আসলে মুচমুচে করে ভাজি করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, হাফ চামচের একটু কম দিয়েছি। 1 চামচ দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি সুন্দর করে মাছ দুটোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। একদমই সম্পূর্ণ ঘষে ঘষে আমি মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। রেস্টে রেখে দিয়েছিলাম আমি 10 মিনিটের মতো। তো যে কোনো মাখানো জিনিস একটু রেস্টে রেখে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, মশলা ভিতরে ঢুকে যায়, যার কারণে। তো এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিছুটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে মাছ দুটো। এভাবে কে কে ভাজি করে খান কমেন্ট করে জানাবেন। তো উল্টে পাল্টে নিচ্ছি। আর চুলাটা কিন্তু খুব বেশি রাখা যাবে না হিটটা, তাহলে উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, খেতে অতটা ভালো লাগবে না। আর চুলাটা একটু মিডিয়ামে রেখে মাছ ভাজি করলে সম্পূর্ণটাই কিন্তু একদমই মুচমুচে হয়ে যায়, তখন খেতে ভালো লাগে। আর এমন একটা মাছ ভাজি আমার মনে হয় হলে আর কিছুই লাগে না ভাতের সাথে, যদি হয় গরম ভাত। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ। তো বাড়তি কোনো তেল আমি দিচ্ছি না, এই তেলের মধ্যেই একটা কথা আছে না, মাছের তেলে মাছ ভাজি। তো আমি মাছের তেলে পেঁয়াজ ভাজি করছি, এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, কারণ তেল তো এমনি অনেক বেশি ক্ষতিকর। যতটা কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এই তো আমার মাছ ভাজি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।